সো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি কোচবিহারের তোষা রিভার ক্যাফেতে। স্টপ। সকালে খাওয়া এখানেই সেরে আমরা চলে যাব কৌশিকের বাড়ির সামনে দিয়ে কোচবিহারের গোসানিমারি রাজবাড়ি। তোমরা জানো কোচবিহারের এই গোসানিমারি রাজবাড়ি একটা ঐতিহাসিক জায়গা, আর এখানে কোচবিহার ও কোচবিহারের বাইরের বিভিন্ন জায়গা থেকে লোক এই জায়গাটা ভিজিট করতে আসে। তোমরা নিশ্চয়ই জানো এই জায়গাটা সবুজ ও গাছপালা ও প্রকৃতি দিয়ে খুব সুন্দর ভরপুর। আর এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগে যখন তুমি দুপুরের দিকে যাবে, মানে যখন সূর্য অস্ত যায় ঠিক সেই সময়। তো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব গোসানিমারি রাজপাটের উদ্দেশ্যে। ওর থোবরাটা তোমরা দেখো না, আমার থোবরাটাই দেখো, আমি অনেক কিউট। বাপ রে বাপ, ছেলে বলিস না। মিনি ব্লগের বাইরে লার্জ ব্লগ আপনারা পাবেন। তো আশা করি কিছু হবে না, সব ঠিক আছে। পুলিশ আমার কোথায়? মনে হয় একটা কিউটনেস, একটা কিউটি একটা মেয়েকে দেখে মানে কিছু আর বলবে না, বাট বলতেও পারে, জানি না। ঠিক আছে গাইস, আমি খুব দুঃখিত এটা ভেবে যে আজকে আমার কপালে কি লেখা আছে। পুলিশ কি করে? পুলিশ দাদা, আমরা পুলিশ খুঁজছি, দেখো। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি গোসানিমারি রাজপাট কোচবিহারে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে খুব সুন্দর রাস্তা আর খুব সুন্দর ভিউ, চারিপাশে সবুজ গাছ দিয়ে ঘেরা, আর সামনেই রয়েছে রাজপাট। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, কারণ এখানে সব জায়গায় সবুজ গাছপালা রয়েছে আর চোখটা একটা শান্তি পায়। মানে জলপদ্ম ফুটছে, আমার খুব ভালো লাগে। আর আমি চাই তোমরাও আমাদের সাথে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করো। চলো আসো তাহলে আমাদের সাথে, আমরা উঠে যাচ্ছি গোসানিমারি রাজপাটের ওপরের দিকটাতে। গাইস, আমরা উঠছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভিউ, একদম পাহাড়ি ফিলিংস। তো আধা ঘন্টায় আমরা কোচবিহার থেকে এখানে চলে আসছি। আধ ঘন্টা বলাতে কেউ বিশ্বাস করবে না, বাট আমরা সত্যি আধ ঘন্টার মধ্যেই এসেছি, তাও 40 কিলোমিটার। যাই হোক, অনেকটা উঁচু উঠতে হচ্ছে। কৌশিক কিছু বলতে চায়? কিছু বলবো না। কিছু বলুন দর্শক। আপনার তোর ব্লগিং চ্যানেল গ্রো হলে আমার কি লাভ? আমার ব্লগিং চ্যানেল যদি গ্রো হয় তাহলে তোকে আমি পার্টি দেবো। ঠিক আছে, এই আশায় আশায় আমি তোকে সাহায্য করবো। তো এখানে দেখাচ্ছে যে আমার আউটফিট। তো আমি জানতাম আজকে অনেকটাই সিঁড়িতে উঠতে হবে, তো আমি এরকম ড্রেসে এসেছি। গুজরাট থেকে আমি এখানে আসলাম ফ্রিকা র্যাপিডোতে, 42 মিনিট টাইম লাগলো। আর এখানকার ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আমি এলাম র্যাপিডো ড্রাইভার নাকি? অনেকটাই উৎসাহিত। আর এই যে র্যাপিডো ড্রাইভার, গাইস দেখলে তো, ও বলছে তোমাদেরকে নাকি যাতে আমি ভিডিও না দিতে পারি তার জন্য আমাকে বলছে আমি নাকি খালি ভিডিও করি। আমার ব্লগ তোমাদের ভালো লাগে না? সত্যি করে বলো তো। ভালো লাগে বলেই তো তোমরা আমাকে এতটা সাপোর্ট করো। দর্দ, পেইন, প্রোপেইন। ও কি বুঝবে? ওর মধ্যে তো এরকম কোনো ধরনের ট্যালেন্ট নেই, না সুন্দরভাবে কিছু বলতে পারে না কিছু করতে পারে, এই জন্য মেয়ে পটে না। এটাই হচ্ছে ট্যালেন্ট। কোনো ট্যালেন্ট নেই, এটাই হলো ট্যালেন্ট। যাই হোক, সবারই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, আমার কিছু ট্যালেন্ট নেই, এটাই ট্যালেন্ট। এই দেখো সুন্দর জায়গা। দোস্ত একটু নিচে দেখাও, দোস্ত ওখানে পড়ে যেও না আবার। গাইস, কৌশিক বলছিল যে ওখানে খুব সুন্দর জায়গা আছে সুইসাইড করার জন্য, খুব ভালো। ওখানে সুইসাইড করার জন্য খুব ভালো বড় বড় কুয়ো রয়েছে, ওখানে করা যায়। কিন্তু আমি ওকে বললাম যে আজকে করিস না, আজকে আমার মুডটা নেই, অন্যদিন করিস।
আর দেখো ওদিকে ছাপড়ি লোক ভিডিও বানাচ্ছে টিকটক। ক্যামেরাম্যানকে দেখো, ওই যে দেখেছো? আরে তুই দেখ, তুই দেখ, বুঝলি? তুই দেখ, তুই করতে পারবি না, আমি জানি তোর মধ্যে কিচ্ছু ট্যালেন্ট নেই। হ্যাঁ, হ্যালো গাইস, তো আমরা রাজপাটে ঘোরার পর প্রচণ্ডই ক্লান্ত হয়ে গেছি। আর এখানে এত রোদ, মানে আমরা টাইম শিডিউল ঠিকঠাক করে এসেছিলাম যে আমরা একটা ঠিকঠাক টাইমে যাবো, যে সময় রোদটা নেমে যাবে, বা সেটা হয়নি। তো এখন আমরা একটু দেখো পায়ের ওপর পা দিয়ে শুয়ে আছি। ওরও অনেক খাটনি গেছে, 40 কিলোমিটার ফ্রিকা র্যাপিডো চালিয়ে নিয়ে এসছে আমাকে, তাও আবার ফ্রিকা র্যাপিডো ড্রাইভার। 30 মিনিটে 40 কিলোমিটার। তাহলে ভাবো কতটা ফাস্ট আমরা এসেছি। যাই হোক, এখন প্রচণ্ডই খারাপ অবস্থা হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে আমরা একটু জল পান করবো, তারপর আবার রওনা দেবো নিজের বাড়ির উদ্দেশ্যে। বাই, সি ইউ সুন। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আজকের দিনটা খুব সুন্দরভাবেই আমরা উপভোগ করলাম, অনেকগুলো স্মৃতি তৈরি হলো নতুন করে। আর কৌশিকও খুব ভালো এনজয় করেছে, আমারও খুব ভালো লেগেছে। এরপরে আরো কোনো দিন আসার প্ল্যান হলে নিশ্চয়ই তোমাদের সাথে আরো একটা ব্লগ শেয়ার করব। বাই, আজকের জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে।